এ তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এ তার আপন বোনকে বাড়িতে আসতে দেয়নি, এরকম লোক আছে না নাই? বোন অংশীদার চায়, এজন্য বোনকে বাড়িতে আসতে দেয় না, তোর নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলা কি গুনাহ না সওয়াব? কি সওয়াব? ফরজ সওয়াব। ফরজ রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়। কয়টা? প্রথমটা হলো কম, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। 2 নম্বর আনজির, সতর্ক করো। 3 নম্বর রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার। ওসিয়াবাকা ফাতাহহির, কাপড় চোপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর, যে সমস্ত নোংরা লোক সমাজে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সরিয়ে ভালো লোক বসিয়ে দাও। কার হুকুম? মানব তো? আল্লাহ তৌফিক দান করুক। একটা দুরুদ রাসূল নিজে পড়তেন, এটা ইউনিভার্সাল দুরুদ। রাসূল শুধু নিজের জন্য দোয়া করতেন না, সব দুরুদে সব নবীকে শামিল করতেন। আমাদের যে দুরুদটা আমরা আমাদের দেশে চালু আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন নাই। Somehow it came to our country. We don't know how did it enter in our country. কেমনে আসছে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাসূল যেটা পড়তেন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের সব দুয়ার খোলা হোক, ঠিক না বা ঠিক? রাসূল একটা দোয়া পড়তেন, এখন আকাশের সব দুয়ার খোলা হবে। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়ব যেটা সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। আমাদের জীবন ছোট, আমল করতে হবে অনেক বেশি। শেষ নবীর উম্মতের হায়াত হলো সবচেয়ে কম, সবচেয়ে কম, কিন্তু এদের ফজিলত সবচেয়ে বেশি, একমাত্র দোয়ার কারণে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শেষে একটা দোয়া পড়বো, ওটার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করবেন। দোয়াগুলো পড়লে জিহ্বাটা ঠিক থাকে, নইলে জিহ্বা কোন দিকে যায় আপনার টের পাবেন না। দেখেন না, এক নেতা আরেক নেতার জন্য দোয়া করছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রেখে দিও। বুঝেন না? কি করতে কি দোয়া করবে। আরেক হুজুরে নিয়ে আসছে 15ই আগস্ট দোয়া করার জন্য, কয় আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। জিহ্বাটা সোজা রাখতে হলে প্রশংসা হতে হবে কার? আরেক নেতাকে বলছে ঈদের একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে ঈদুল আজহার জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। বুঝেন তো ভাইয়েরা? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? প্রশংসা যেখানে বেশি বরকত সেখানে। উত্তরবঙ্গে বরকত বেশি না কম? বিগত 30 বছর বাংলাদেশ চালাচ্ছে কারা? কারা? উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের 2 গৃহবধূ। কোন বঙ্গের? এইবারও বাংলাদেশ মুক্ত করেছে উত্তরবঙ্গের ছেলে সাঈদ, নেতৃত্বে সাঈদ, ঠিক না ঠিক? এই উত্তরবঙ্গেই প্রথম ইসলাম কায়েম হবে, আল্লাহ কবুল করুন। উত্তরবঙ্গের চেয়ে এত নেয়ামত বাংলাদেশের কোথাও। ঢাকার চাউল যায় কোত্থেকে? আটা যায় কোত্থেকে? কয়লা যায় কোত্থেকে? আরো আসতে বলতেছেন যে লিচু যায় কোত্থেকে? আম যায় কোত্থেকে? দক্ষিণবঙ্গের থেকে কি পান? সুদা। আপনারা না পাঠাইলে আমরা হাউ। এই জন্য আল্লাহ উত্তরবঙ্গকে কবুল করুন। কেতকি বাড়ি নামগুলো যে কোন পাগলে রাখছিল। পঞ্চগড়ে একটা জায়গার নাম হয়েছে পুটকিমারি। বলেন কি নোংরা মানুষ। বললাম এই নাম চেঞ্জ করো না কেন? হ্যাঁ,
ওখানের মেয়র ছিল পঞ্চগড় সদরের মেয়র আনোয়ার। বললাম এই আনোয়ার তুমি এটা চেঞ্জ করো না। আরেক জায়গা পাইলাম গাজীপুর, নাম হলো খেতাসো, চুরিদারি তাও আছে চুরির ভিতরে। অতীতের সরকার তো মাশাআল্লাহ চুরিতে সারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, এর উপরে আর চুরি কেউ করতে পারবে না। এক একজন কত টাকা সরিয়েছে, তবে বাংলাদেশের টাকা কারো পেটে হজম হবে না। আমরা আল্লাহকে ডাকি প্রতিদিন, ঠিকটা বা ঠিক? কোন চোর আমাদের সম্পদ খেয়ে হজম করতে পারবে না, অলরেডি পয়সা আসা। আর যারা চুরি করেছে তারা কেউ পয়সার কাছে নাই, একজনও পয়সার কাছে নাই। চোর আছে একখানে, টাকা আছে, তার মানে হারাম আছে যেখানে আরাম নাই। আর আপনাদের নেত্রীর বিরুদ্ধে দেখেন, ব্যাংকে টাকা ফুলে 2 কোটি 8 কোটি হয়েছে। ব্যারিস্টার কয় কোটি হয়েছে? 8 কোটি। আর ওই বিডির নামে না মামলা দিল, কয় যে উনি নাকি টাকা খায়া ফেলছে। তো খায়া ফেললে এটা 8 কোটি হলো কেমন? আল্লাহ যেন সঠিক সত্যটা আমাদের সামনে প্রকাশিত করে দেয়, বলি আমিন। আমরা সত্যের সাথে থাকবো তো। আমাদের অত্যন্ত ডিগনিফাইড পার্সোনালিটি, আমরা আমাদের প্রধান অতিথি পেয়েছি এখানে, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন, প্রিয় ভাইয়ের পরিবারকে কবুল করুন। ব্যারিস্টার অধিকাংশ দিনদারি হয়, ব্যারিস্টারের মধ্যে দিনের বাহিরে যায় কম, কারা এরা আইনের চূড়ান্তটা দেখে। কিন্তু আমাদের দেশে ব্যারিস্টারের রেসপেক্ট নেই, ব্যারিস্টারদেরকে অ্যারেস্ট করা নিষেধ। কিন্তু আমার জামাতা ব্যারিস্টার আরমান হাসান চিনবে খুব সম্ভব, ব্যারিস্টার আরমান কাশেম আলী মিন্টুর ছেলে 8 বছর তাকে আয়না করে রেখে দিয়েছে, 8 বছর। সুবহানাল্লাহ। নজরুলের সাথে পরিচয় আছে তো? কেমন, সিনিয়র না জুনিয়র? নাজিম আমার জামাই। হ্যাঁ, ওই যাদের সাথে পড়ছে আমাদের প্রিয় হাসান, আমার জামাই, 2 জনই ওর সাথে জড়িত, আলহামদুলিল্লাহ বলে। সেটা আমি জানতাম। একজন হলো নিজামী সাহেবের ছেলে, ওর নাম হলো নজিব মুমিন, নজিব মুমিন। ও ব্যারিস্টার আবার আলেম, আল্লাহ তাকে কবুল করুক। নিজামী সাহেবের জানাজা যিনি পড়িয়েছেন, এটা আমার জামাতা, আরমানও জামাতা। তো আমরা যেন আলহামদুলিল্লাহ কোরআন ধরে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রিয় ব্যারিস্টার হাসান রাজীবকে আল্লাহ কবুল করুক। আজকের আমার আগেই কথা বলেছে, ভালোই বলে দেখি, ওমর ফারুক সিদ্দিকী একটু গরম। আর কি, ফারুক নামের লোকের একটু গরমই হয়, গরমের দরকারও আছে এখন, কি বলেন? ফারুক নামের কোনো লোকের মেজাজ ঠান্ডা পাবেন না, সব সময় গরম থাকে। এক শিয়া তার 2 গাধার নাম রাখছে, একটার নাম আবু বকর, আরেকটার নাম ওমর। তো এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। এক মুহাদ্দিস বলছে, দেখো যেটার নাম ওমর রাখছে সেটা পাড়ায় মারছে। গিয়ে দেখে যে ঠিকই ওমর যেটা, সেটা কি করছে? পাড়ায় মেরে ফেলছে। আল্লাহ ওমরের পিতামাতার উপর যে কথাগুলো সে বলেছে, অবশ্য আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমাদের প্রধান অতিথি। আমরা আমাদের পার্সোনাল লাইফ, হাউ ইউ গোয়িং টু লিড আওয়ার পার্সোনাল লাইফ, এগুলো কোরআন বলে দিবে। কিভাবে সোশিয়াল লাইফ আমরা লিড করব, কিভাবে পরিবারের সাথে ব্যবহার করব, কিভাবে মায়ের সাথে বিবির সাথে ব্যবহার করব, এই কিতাবটাতে আছে না নাই? সব এলাবোরেটলি ইউ উইল ফাইন্ড ইট হিয়ার, একদম টু দ্য পয়েন্ট। এই কিতাবের বিষয়বস্তু কি? বিষয়বস্তু কি বলেন? হায় হায়, কি? মানুষ। বিষয়বস্তু কি? মানুষ। মানুষ আর জিন। সারা জীবন, সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের কথা, জিনের কথা আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুসরণের তৌফিক দান করেন। কথা বলেছে আবু সুফিয়ান ঢাকা থেকে। আমাদের এখানে প্রধান পৃষ্ঠপোষক জনাব মনসুর আলী। মনসুর আলী তো একজন বোধহয় সিরাজগঞ্জ আছে। মনসুর আলী, হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী আপনি, মাশাআল্লাহ। আল্লাহ মনসুর ভাইকে কবুল করুক। সে চেহারা শুরুতে মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। মাশাআল্লাহ, এরকম ব্যবসায়ী হলে ভালো। আল্লাহ যেন আমার ভাইয়ের হালাল ব্যবসা বরকত দিয়ে দেয়। আপনাদের এখানে থেকে মাশাআল্লাহ অনেক ব্যবসা হয়। ওই যে তার কাটার বেড়া উপড়ে গরু আসে না, হ্যাঁ, তো গরুর গোস্ত তো কমে নাই এখানে। চিন্তা করলাম গোস্ত কমলে কয়েক মন নিয়ে যেতাম ঢাকা। ঢাকা সম্মানিত, তো চুরিদারি করে লাভ কি?
তবে এটা চুরি হয় না। আমরা যদি গরু না আনতাম, ওরা গরুর পাড়ায় মারা যেত সব। বাংলাদেশ ওদের জন্য একটা রহমত। ওরা গরুরে দেবতা বানাইছে, আমরা ওইটারে খাই। ওরা খায় গু আর মুত, আমরা খাই গোস্ত আর দুধ। ঠিক কিনা? যারা মুশরিক, এদেরকে আল্লাহ কখনো ভালো জিনিস খাওয়াবে না। সারা দুনিয়ার ভালো জিনিস আল্লাহ মোমেনদের জন্য রেখেছেন, আলহামদুলিল্লাহ বলে। সেজদা দিবেন কাকে? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের সার্বিক সহযোগিতায় জাকির হোসেন খন্দকার, মাহফিল পরিচালনায় মশিউর রহমান, শফিউর রহমান, আমাদের সভাপতির আসনে আছেন আতিয়ার রহমান ভাই। কোথায় আতিয়ার রহমান ভাই? আরও নেতৃবৃন্দ এসেছেন আমাদের প্রিয় ব্যারিস্টারের সাথে। আপনারা যারা বসে আছেন, আমার টিচার সমতুল্য অনেক ওলামা হজরত এখানে থাকতে পারেন। এখানে আছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলেন মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার পাহারা দিয়ে আমরা তাদের পূজা সুন্দর মতো অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, ডানপন্থীরা যেখানে শান্তি আছে সেখানে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে সেখানে, ওরা ব্যক্তিগতভাবে ওরা নিরাপত্তা পাওয়ার দাবিদার। ঠিক না বা ঠিক? কিন্তু ওদের পূজা যেটা করছে আল্লাহকে ছাড়া মূর্তির, ওদের কিতাবে ওটার কোনো কথা নাই। এগুলো ফেক, ওরাও জানে। না জানলে এটার পানিতে চুবাইতো না। ঠিক না বা ঠিক? এটার আবাদতের উপরে কোথায় চুবায়? কোথায়? কেন? আমি এক ছেলের জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলছে শ্যামল। বলছি পূজা অর্চনা করো? কয় দুর্গারে পানিতে চুবাই থুয়েছে, 1 বছর আর উঠবে না এটা। আল্লাহ তো এরকম না, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। ঠিক না ঠিক? হিন্দু ভাইরা, তোমাদের ধর্ম বেসড অন ওয়ান গড, এক আল্লাহর উপর সর্বধর্মের ভিত্তি। এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, থাকবেও না। ঠিক না ঠিক? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? আরো জোরে বলি। যখন তুফান শুরু হয়, হিন্দু ভাইয়েরাও তো ওদের দুর্গাদেরকে ডাকে না, ডাকে কাকে? আল্লাহকেই ডাকে। কারণ কলিজার ভিতরে সবার নাম আছে কার? যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা কোনো মুরব্বীর গায়ে হাত তুলব না। রাসূল নিষেধ করেছেন, মুরব্বীকে যে সম্মান করে না ও রাসূলের উম্মতি না। আপনি কিসের নামাজ দিয়ে কি করবেন? শিশুকে যারা আদর করে না তারা রাসূলের উম্মতি না। শিশু যেই ঘরেই হোক, 5 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কয় ব্যক্তি? এর মধ্যে শিশু আছে না নাই? ফার্স্ট। দ্বিতীয় হলো যারা জুমার দিন মারা যায়, তাদের কবরে কোনো হিসাব নাই। তৃতীয় যারা শহীদ হয়, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমাদের সাঈদ সহ 1500 শিশু যারা শহীদ হয়েছে, আল্লাহ এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, মতিউর রহমান নিজামী সহ, এদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এত সার্টেন শাহাদাতের মওত আর কারো হয় না। নিরিবিলি উজু করে নামাজ পড়ে কালেমা পড়তে পড়তে গিয়ে ফাঁসিতে ঝুলেছে। এর চেয়ে বড় শাহাদাতের ভাগ্য কি হতে পারে? আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আরো জোরে বলে আমিন। 4 নাম্বার, যারা সূরা মুলক পড়বে। কোন সূরা? মুলক। রাতে পড়লে ভালো, কিন্তু 24 ঘন্টার মধ্যে এনি টাইম ইউ ক্যান রিসাইট ইট। যে কোনো সময় আপনি পড়েন, আল্লাহ উইল গিভ ইউ দ্য লাইফ উইদাউট এনি হ্যাসেল। মৃত্যুর পরে এই সূরা আপনার জন্য আল্লাহর সাথে বসে কথা বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, এটাকে মাফ করা ছাড়া আমি যাব না আপনার কাছ থেকে। ওকে মাফ করে দেন, ওকে আগে মাফ করে জান্নাত দেন, তারপরে আমি আপনার জান্নাতে ঢুকবো। কোন সূরা? কোন সূরা? সূরা মুলক। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, আল্লাহ বলছেন বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমাদের পেশেন্স দরকার। ঘোষণা হচ্ছিল, আপনারা চিল্লাচ্ছিলেন। এটা পেশেন্স না, এটা ধৈর্য না। একটু ধৈর্য থাকা দরকার। অনেক কষ্ট করে ভাইয়েরা একটা মাহফিল অ্যারেঞ্জ করে, যে একজন মেহমানকে না দিলে তো এটা শুকরিয়া আদায় হয় না। ঠিক না ঠিক? এই জন্য আমরা একটু ধৈর্য ধরবো। ধৈর্য আছে যেখানে বরকত আছে। আমরা 17 বছর ধৈর্য ধরছি এক সন্ত্রাসকে বিদায় করার জন্য। ঠিক না ঠিক? আমরা যখন একত্রিত হলাম, ও 12 পদের রান্না করে খাওয়ার জন্য রেডি করেছে। আল্লাহ কয় না আর খাওয়া হবে না, উঠে যাও, দেশ ছাড়ো।
আল্লামা সাঈদী বলেছিলেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? চলে আসছে। উনি বলেছেন আমাদেরকে বেশি ঠেলাঠেলি করো না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো গাছের আগায়, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। উনি এখন কোথায় আছেন? দিল্লিতে আছেন। আমরা আপনার শত্রু ছিলাম না, আমরা ছিলাম আপনার সবচেয়ে বড় ওয়েল উইশার। সারা দেশে আমরাই আপনাদের জন্য দোয়া করেছি, কিন্তু আপনি শত্রুও চিনেন না, বন্ধুও চিনেন না। ঠিকটা বা ঠিক? আমরা যারা দোয়া করি আমাদেরকে বানিয়েছে শত্রু। আল্লামা সাঈদী তো কারোর জন্য বদদোয়া করেননি কখনো। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখে। আমরা 4 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআনের 4 নম্বর সূরা কোনটি? হ্যাঁ, বিয়া কয়টা জায়েজ? বিয়া কয়টা জায়েজ? কয়টা? 4টা। আর হিন্দুদেরকে বিয়ে করা কি? হ্যাঁ, কারো ঘরে যদি হিন্দু বউ থাকে ওর জিনা লেখা হবে ওর আমলনামায়। লিখে নিয়েন ভালো করে। বহু নেতা খেতা আমার কাছে রিপোর্ট এসেছে হিন্দু মেয়ে বিয়ে করে বসে আছে, ওর সন্তানগুলো হবে যারও সন্তান। খবরদার, মেয়েটা কি হতে হবে? জোরে বলেন। মুশরিক হলে চলবে না। বিয়ে কয়টা জায়েজ? 4টা। কিন্তু যদি আদল করতে না পারেন কয়টা? কয়টা? ফাওয়াহিদা। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। আর আপনি ব্যালেন্স করবেন, প্রথম বিবিকে যেই খাবার দ্বিতীয় বিবিকে সেই খাবার, প্রথম বিবিকে যেই সময় দ্বিতীয় বিবিকে সেই সময়, প্রথম বিবিকে যেই ঘর দ্বিতীয় বিবিকে সেই ঘর, প্রথম বিবিকে যেই সময় যেইভাবে নিয়ে ঘুরবেন দ্বিতীয় বিবিকে সেইভাবে নিয়ে ঘুরবেন। কিন্তু আল্লাহ বলছেন এই সূরা নিসায় লান তাস্তাতিয়ান তাদিলু 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যারা ডাবল বিয়ের চিন্তা করো তোমরা কোনোদিন ভারসাম্য করতে পারবা না, অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আশরাফ আলী থানভী, প্রায় ১৫০০ কিতাব তিনি লিখেছেন, ডাবল বিয়ে করেছেন আর তওবা করছে। এমন ঠেলাঠেলি লাগছে ঘরের ভিতরে, সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় বউকে ছেড়ে দিবেন। বড় বউ বললেন না, বিয়ে যেহেতু করেছেন রাখেন, তবে দুইজনের মধ্যে ভাগাভাগি করে দিয়ে। তো লোকেরা ফল নিয়ে আসতো, আম কাঁঠাল নিয়ে আসতো, তিনি বলতেন হুজুর ভাগ করে দেন। তিনি আমি ভাগ করবো না, তোমরা ভাগ করো, তোমরাই বিচারের সম্মুখীন হও, তোমরা কারে বেশি দিবা কারে কম দিবা, আমি এই ভেজালে যাব না। এক লোক ওনার 2 বউয়ের জন্য 2টা তরমুজ নিয়ে আসছে। তরমুজ 2টা দুইজনে দিলেই তো ভেজাল শেষ, কি বলেন? তো লোকে বললো যে হুজুর এটা বড় বউর জন্য, এটা ছোট বউর জন্য। কেন আমি এটা নেব না, ছোট বউরটা যদি মিষ্টি কম হয় ছোট বউ আমার 2টা বাঁধবে, যে মিষ্টি কমালাটা আমার দিলি কেন? এই জন্য 2টারে কাট, মধ্যখানে কাট, কাইটা তারপর আলাদা করে দে। এত সহজ না একজন মানুষের জীবনকে পরিচালনা করা। কোন সূরার কথা বলছি? জোরে বলেন। সূরা রিজাল নাই, সূরা নিসা আছে। কারণ মেয়েদের অধিকার বেশি, আগে মেয়েদের অধিকার তারপরে ছেলের অধিকার। বিয়ে করতে গেলেও আগে মেয়ের থেকে অনুমতি নিতে হয়, তারপরে বিয়ের আসরে বসতে হয়। ঠিক না ঠিক? কিন্তু আপনাদের এখানে একটা জিনিস সবচেয়ে মারাত্মক, যৌতুক এলাকায় আছে না নাই? কোত্থেকে পেয়েছেন যৌতুক বলেন? কেন যৌতুক খান? যৌতুক খেয়ে তো আপনি কিয়ামতের ময়দানে মুমিন হয়ে উঠতে পারবেন না, জিনাকার হিসাবে উঠবেন। কেন যৌতুক খান? এই সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও, আংটি হলেও মোহরানা দাও। কি হলে? আংটি। একজন গরিব সাহাবী এসেছেন, একজন মহিলা এসে রাসূলকে প্রপোজ করলেন, মুহাম্মদ উইল ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবা? আতাজাওয়াজনি জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ। এখন এটা তো লজ্জারই ব্যাপার। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, আর একজন সাহাবী পাশে বসা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে। রাসূল বলছেন তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা ইজাজা আছে নাকি? আছে। এই 4টা জোড়া যার কাছে থাকবে সে স্বাবলম্বী হয়ে যাবে। আপনাদের কাছে আছে তো? কোনটা বললাম? সূরা জিলজাল আছে তো? সূরা কাউসার, সূরা নসর,
সূরা কাফিরুন আছে তো? আল্লাহ থাকার তৌফিক দান করুন। বিয়ে মোহরানা ছাড়া হয় না, মোহরানা ক্যাশ দিতে হয়। আর আপনারা রাখেন বাকি, বাকির নাম সবার মুখস্থ, আজকে গিয়ে শোধ করে দিবেন। যারা যৌতুক খেয়েছ মেয়ে থেকে মাপ চাইবা, ওই মেয়ে মাপ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। এত সহজ না বিবাহ। মিসাকুন গালিজ বলেছেন আল্লাহ, হেভি কন্ট্রাক্ট। আল্লাহর শপথ আল্লাহর নামে নিয়ে মেয়েটাকে ঘরে এনেছেন, ঠিক না বেঠিক? বিবাহের যখন ভূমিকা পড়া হয় সেখানে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তারপরে বিয়ের আয়াতগুলো পড়া হয়, সূরা নিসার প্রথম আয়াত পড়া হয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা ভালো মানুষ খুব। সূরা নিসা কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে বলো, জোরে জোরে জোরে। এত মানুষ জানে না, দেখো এই জানে না এরা। তোমরা ক্যামেরা চালাও তো, তোমরা জানো। সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনেরও প্রথম, সোয়াবেরও প্রথম, নামাজেরও, কথা কন না কেন, নামাজেরও দোয়ারও। এই সূরা দিয়ে দোয়া করলে কবুল করে নেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা ছাড়া ফু হয় না। সূরা ফাতিহা হলো কোরআনের ভিত্তি। এই জন্য সূরা ফাতিহা আমরা পড়বো, একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব চলে আসে। এখনো অনেকে ওদিকে তাকিয়ে আছেন, তাকিয়ে থাকেন, দেখেন ভালো করে দেখেন, দেখেন আমিও দেখি। মানুষের কোনো কি, আমি থেকে বন্দনা করছি না কারো, কোরআনের কথা বলছি, আপনি এদিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে দেন নজর। কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটা? চিৎকার করে বলেন। বহু হাফেজে জানে না এটা, বহু হাফেজ, বহু আলেম জানে না। 30 বছর কোরআন পড়ে কোরআনের শ্রেষ্ঠ সূরা জানে না। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন, মুআজ বিন জাবাল, বললেন দুল্লাকা আযমু সূরা মিনাল কোরআন, এই মুআজ তোমাকে আমি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে চলে যাচ্ছেন। সেইদিনা মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ সূরা হলো সাবআম মিনাল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আযীম দান করে দিলাম। এই কোরআনে আযীম পাওয়ার পরে রাসূলের চরিত্র হয়ে গেছে কোরআনে আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে হলো আল্লাহর নাম আযীম। কার নাম? রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম মানে হলো যেটা এত লম্বা মাপা যায় না, এত গভীর মাপা যায় না। লম্বাতে যেটা মাপা যায় ওটার নাম আরিক, গভীরতায় যেটা মাপা যায় ওটার নাম আমিক। আর যেটা লম্বায়ও মাপা যায় না, গভীরতাও মাপা যায় না, সেটার নাম কি? আযীম। আল্লাহকে মাপার কোনোভাবেই সম্ভব? আল্লাহ যে কত বড় এটা আমরা কেউ জানি? তবে আল্লাহ বলছেন, শুনো আমি যেখানে পা রাখি, এখন আল্লাহর পা কেমন? আল্লাহর মতো। কার মতো? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান। আল্লাহর সমকক্ষ হতে পারে, আল্লাহর মতো হতে পারে, আল্লাহর কাছাকাছি হতে পারে এমন কেউ আকাশেও নাই, জমিনেও নাই। সে আল্লাহ বলছেন, আমি যেখানে কদম রাখি সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে যেখানে আল্লাহ পা রাখেন, আল্লাহর কুদরতি পা, সেটা রাখতে কুরসি, কুরসি বসাতে আকাশও শেষ, জমিনও। এখন বলেন, মানুষের জুতা বড় না শরীর বড়? কথা বলেন। আল্লাহ যে কত বিশাল আমরা কেউ মাথায় আনতে পারবো? শুধু বলতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। বসেন, আর উঠতে দেব না কাউকে।
আপনাদের প্রধান অতিথিকে আমি ছাড়তাম না, যেহেতু প্রোগ্রাম আছে ছেড়ে দিলাম। কোরআনের কাছে বসে থাকবা যদি ভাগ্য পরিবর্তন করতে চাও। কোরআন কারো মুখাপেক্ষী না, সবাই কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন, তোমরা কি হয়ে গেছো? বসে থাকবা কোরআনের মাহফিল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা রাতকে রাত দিনকে দিন কোরআনের জন্য বসে থাকি, ঠিক না বেঠিক? মসজিদে আমরা বসে থাকি না? কথা বলেন না কেন? আমরা মসজিদে বসে থাকি, ঈদগাহে বসে থাকি কোরআনের জন্য। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষের ভিতরে সব দলের লোক আছে না নাই? এই জন্য কোনো মাহফিলে এক দলের কথা বলবো না, কোনো মাহফিলে ওয়ান পিসি কথা বলবো না, সবার কথা বলবো, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন কোরআনে সবার কথা, আমি কেন শুধু একজনের কথা বলি? তবে ইসলাম আছে যেখানে আমরা থাকবো, ইসলাম নাই যেখানে আমরা নাই। ইসলাম আছে দেখেই, ইসলাম এখন আছে দেখেই বর্তমান এই বার হিন্দুরা সবচেয়ে বেশি আরামে পূজা করেছে। কারণ ইসলাম আলারা তাদেরকে কি করেছে? পাহারা দিয়েছে, মসজিদে পাহারা দিয়েছে, ওদেরকে কেউ মারতে পারবে না। পুলিশ ধরেছে 3 জন, 3টা ছেলে আসছে মূর্তি পোড়া দিতে, ভাঙার জন্য। বলছে তুমি কে? বলছে আমিও হিন্দু। পাঠাইছে কে? ওই দলের লোকেরা। কি দিয়ে পাঠিয়েছে? টাকা। হিন্দুদের বিচার করবেন কে? তুমি জমিনি বিচার করো কেন? রাসূল 365 মূর্তি মসজিদে কাবা শরীফে রেখে তিনি সেখানে সেজদা করেছেন, ঠিক না বে ঠিক? তুমি মূর্তি ভাঙতে আসো কেন? রাসূল মূর্তি ভাঙেন নাই, যারা মূর্তি বানিয়েছে তারাই ভেঙেছে, ঠিক না বে ঠিক? শুধু তাদের মনে ঢুকিয়ে দিতে হবে লা ইলাহা লা সাল্লাল্লাহু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। রবকে বলেন, রবকে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক কিনা? সব আমাদেরকে কে দিয়েছেন? রব দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজে রবের ট্রেনিং বেশি, এজন্য নামাজ কালেমার পরেই নামাজ ফরজ করেছেন কে? নামাজ আছে যেখানে রবের শিক্ষা। নামাজে গেলেই প্রথম হাত বাঁধি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন বুঝলাম, দাঁড়িয়ে বললা রব, মাথা কার কাছে নোয়াবা? সাথে সাথে রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব পড়েন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এবার আল্লাহ বলেন এখনো ছাড়াছাড়ি নাই, এই কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, শরীর লাগাও। এবার আল্লাহকে ওয়াদা দাও, এই মাটিতে মাথা রেখেছো, হাত রেখেছো, এগুলো কার হুকুম মতো চালাবা? আমরা সব সেজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বি আল আ'লা। পড়েন সুবহানা রাব্বি আল আ'লা। কমসে কম কয়বার? জোরে বলেন। বেশি হলে গুনাহ। কয়বার পর্যন্ত পড়া যায়? হ্যাঁ, মাত্র 7 বার। তো রাসূল যে 1-2 ঘন্টা সেজদায় থাকতেন, কি দোয়া পড়তেন? যত পড়বেন তত ভালো, ঠিক না বা ঠিক? যত মিষ্টি, যত গুড় তত মিষ্টি। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব দান করবেন কে? এরপরে আল্লাহ বলেন এখন সালাম ফিরালা, এখন কার কাছে হাত তুলবা? আমরা হাত তুলেই বলি রাব্বানা আতিনা। পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার আমরা নামাজ থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা বলি রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই। মুখস্থ আছে না আয়াতটা? পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এখন হাজার লক্ষ মানুষের আমলনামার ভিতরে লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ তুলে দিয়েছেন।
আবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। পূর্বাচল অস্তাচলের মালিক কে? রব, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল, সূর্য যেখানে ডুবে সেটারও মালিক আল্লাহ, যেখান থেকে ওঠে সেখানের মালিকও আল্লাহর। কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবা? আমরা এত অকৃতজ্ঞ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দুনিয়া সুন্দর করে, কিন্তু আল্লাহর প্রশংসা আমরা করি না, করি দুনিয়ার প্রশংসা। ঠিক না ঠিক? যেমন একজন কবি বলেছেন, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোন কবি? হ্যাঁ, নজরুল তো তৌহিদবাদী নবী। নজরুল এরকম আল্লাহ ছাড়া কথা বলে না। নজরুল বলেছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। কার প্রশংসা? কার প্রশংসা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। আপনাদের কি হয়েছে? দুপুরে ভাত খান নাই? একটু জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। ইবাদত করব কার? খাওয়া দেন কে? এই উত্তরবঙ্গে মঙ্গা দূর করে দিয়েছেন কে? ধান ক্ষেতগুলোতে এত ধান দেন কে? কয়টা ধান পান? কয়টা? দুইটা? কয়টা? তিনটা। পোলাও চাউল আছে না নাই? এখনই ঘ্রাণ আসতেছে। আহ, কি সুন্দর ঘ্রাণ। এই যে কি চাউল বলে এগুলোকে? আরে না, পোলাও চাল বুঝি আতপ চাউল। ওই যে বাসমতি নাকি যেন ছোট্ট গুঁড়া চাউল আছে না, 175 টাকা কেজি ঢাকায়। আর এখানে এক প্লেট এতগুলো দেয় মাত্র 20 টাকা। আমার ড্রাইভারে 6 প্লেট খাইছে, 12 প্লেট নিয়ে গেছে। কয় স্যার এত সস্তা চাইল বাংলাদেশ না দুনিয়ার কোথাও নাই। কেমনে দেয় আপনাদের এই এলাকার লোকেরা আমি বুঝি না। এই বরকত কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। উত্তরবঙ্গে পুরাটাই সম্পদের উপর ভাসছে। ঠিক না ঠিক? চাউল আছে না নাই? তরকারি আছে না নাই? আম আছে না নাই? লিচু আছে না নাই? নাই কি? সবই আছে, কোথাও যাওয়ার দরকার নাই। শুধু দরকার হলো সৎ মানুষের। ঠিক না ঠিক? শুধু দরকার হলো ভালো মানুষের। ঠিক না ঠিক? আমরা চোর ছেচর চাই না, ঘুষখোর চাই না, আমরা চাই ভালো মানুষ। ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ ভালো, আমরা ভালো চাই। ঠিক না ঠিক? অল্প কিছু চোর ছেচরের কারণে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। এখন কিছু চোর বিদায় হয়েছে থানাগুলোতে, এখন কিছু ভালো ভালো লোক আসতেছে। আসতেছে কিনা? এই চোর যেন না ঢুকে। ঘুষ চাইলে হাত ভেঙে পেটে ঢুকায় দিবেন, কয়েকটা মিলে একসাথে পিটাইবেন ওই শয়তানটারে। কোন সময় চোর বড় গলার হতে পারে না, চোর সব সময় দুর্বল থাকে। ঠিক না ঠিক? আপনার কাছে যখনই চাইবে বলবে এই ঘুষ চাস কেন, বলবে যে আপনি দিয়েন না, আপনি যান। আরেকজনের কাছে চাইবে, একটু সাহস করে কথা বলেন। এয়ারপোর্টে আসলে ঘুষ চায়। তা আমাকে একজন বললো হুজুর কি করব? আমি বললাম লম্বা করে সালাম দিবা। যখন ডাকবে গিয়ে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যখন ডাকছে দিছে সালাম, ও কয় সালাম দেন কেন? হেমিয়া সালাম দেন কেন? কইলাম আরেকটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সালাম যেভাবে শুনতে হয় ওভাবে জবাব দিতে হয়। ঠিক না ঠিক? তার চেয়ে ভালো করে জবাব দেওয়ার কথা বলেছেন কে? এখন দুইজন অফিসার, দুইজন চুপ করে আছে। ও আরেকবার সালাম দিছে, কয় শুধু সালাম দেয়, বিদায় কর। এই যা
সালাম লয়ে এসে সৌদি আরবের থেকে আমগো লাইগা, আর কিছু আনো নাই। বিদায়। হারাম খোরগুলো সবসময় দুর্বল হয়। দেখেন না দেশ ছাইড়া ভাগছে সবগুলো, একটারও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না ঠিক? ওই বেটা এতদিন মন্ত্রী থাকলো, একটা বাড়িও বানাইতে পারলো না। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, ভাঙা ঘর, তার ভাঙা ঘর। ঢাকাতে যেই বাড়িটা সরকার দিয়েছে এটাও গত 17 বছর তারা লুট করে নিয়ে গেছে। কিছুই নাই, ছেলেগুলোকে বিদেশে ভাগিয়ে দিয়েছে। আর ওই দলের সামান্য মেম্বার কোটি কোটি টাকার মালিক। ওনার কাজের ছেলে কত কোটি টাকার মালিক? জোরে বলেন। কিসে চড়ে? কিসে চড়ে? এখন কাজের পোলা কই? কত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে বলেন তো? কত কোটি টাকার মূর্তি? কয়শো কোটি? 400 কোটি টাকার মূর্তি। মূর্তির উপরে উঠে পোলাপান কি করছে এটা সবাই জানে। দেখ, কোন মূর্তির সরকার আমরা চাই না। ঠিক না ঠিক? আমরা মূর্তি বিরোধী, মূর্তির পক্ষে আমরা না। মূর্তি হিন্দুদেরকে দাও তুমি। হিন্দুরা অন্যায় ভাবে মূর্তি বানায়, তারা বিচার সম্মুখীন হবে। কিন্তু কোন মুসলিম মূর্তি বানাবে, ওর দুনিয়াও শেষ, আখেরাত তো। তুমি মরে দেখো তোমার বাপ তোমার জন্য কি অভিশাপ নিয়ে রেডি হয়ে আছে। তুমি যদি এই 16 বছরে বাপের জন্য প্রতিটি এলাকায় একটা করে কোরআনের মাদ্রাসা করে দিতা, তোমার পুরা পরিবার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিত। কিন্তু সেটা করো নাই, করেছো ইসলামের বিপরীতটা। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, বানিয়েছেন কে? যিনি বানালেন, কেন তার ইবাদত করবা না? আমরা বললাম ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি তোমার ইলাহ, আমার সাথে কোনো শরীক, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। আপনারা যারা উঠছেন বেয়াদবি করবেন না। বদদোয়া দেব, ঘরে গিয়ে চিত হয়ে পড়ে থাকবি 10 বছর। মূর্খ। এটা উঠে কেন? মোবাইল বন্ধ করে বসে থাকতে বলো। আপনাদের কি সমস্যা কিছু? আপনাদের যেগুলো উঠে এগুলো ধরে বসায় দেন। এমনি তো আপনাদের শ্রোতাদের যা অবস্থা, বললাম না কিছু। আর এ মিয়া মোবাইল অফ করো। মোবাইল হলো সবচেয়ে বড় ধ্বংসাত্মক জিনিস আপনাদের। এখন দেখবেন হার্ট শেষ, চোখ শেষ, লিভার শেষ। এই বয়সে মোবাইল ধরেন? এত কি হাসা হাসতেছে মোবাইল নিয়ে। বুকে রাখেন না, হার্ট অ্যাটাক করবেন। আমার নিচে মিয়া বুঝেও না কিছু। বুকে রাখবেন না কখনো মোবাইল। মোবাইলের যে রেট আছে এটাতে হার্ট অ্যাটাক হচ্ছে পাইকারি হারে। বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে পোলাপানের। মোবাইল তো পিরিতের আলাপের জন্য মোবাইল না, মেসেজ। কেমন আছো, কোথায় আছো? আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, খালাস। হ্যাঁ আমি ডাইল দিয়ে ভাত খাইছি। কি সন্ধ্যা লাগছে রে গাথা। জেনে নাও এটার রেট আছে কত খারাপ। আজকে হসপিটালগুলোতে কোনো জায়গা নাই। কারণ কি? কারণ কি? মোবাইল। চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। 12 বছর 13 বছর পোলাপানের হার্ট নষ্ট। এই যে মোবাইল আঙ্গুল টিপতে টিপতে আঙ্গুলেরটা ঘষে আর হার্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এই টেম্পারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে মোবাইল থেকে ফিরান, বাচ্চাদেরকে নামাজমুখী করেন, ইবাদতমুখী করেন। স্কুল থেকে ফিরে মাদ্রাসায় দিয়ে দেন। কোনো পড়াশোনা নাই স্কুলগুলোতে। ঠিক না ঠিক? ক্লাস 8 পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কি আশা করেন এই স্কুল থেকে? গত 17 বছরে সবচেয়ে বেশি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। ঠিক না ঠিক? আমরা আমাদের বাচ্চাদেরকে ইবাদতমুখী করব, মসজিদে নিয়ে যাব। রাজি আছে তো? 7 বছর বয়স হলে কোথায় নিতে হবে? মসজিদে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? মারতে হবে। এটা তো ভালোই জানেন দেখি।
রাসূল তো কখনো বাচ্চার গায়ে হাত তোলেন না, আপনি তোলেন কেন? মাদ্রাসার হুজুররা তোলে কেন? স্কুলের স্যাররা বাচ্চার গায়ে হাত তোলে কেন? বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে কেন মারো? বিগত 20 বছর তো সারা দুনিয়া হেফজতে ফার্স্ট হচ্ছে কারা কারা? তো মারো কেন এদেরকে? কম্পিউটার সায়েন্সে বিগত 30 বছর সারা দুনিয়া ফার্স্ট কারা? এই বাংলাদেশ। কারা? বাংলাদেশ। আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা বাংলাদেশ সেরা। আমেরিকা টুইন টাওয়ার করছে বাংলাদেশ, বুরুজ খলিফার এখানেও বাংলাদেশি আর্কিটেক্ট। কোথায় নাই? এই ছেলেদেরকে আপনারা আদর করবেন, যত্নে রত্ন মিলে। যত্নে কি মিলে? রত্ন মিলে ইবাদত করব কার? ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা বললেন সূরা বাকারার 12 নাম্বার। আর সূরা নিসার প্রথম নম্বরে বললেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, এক আদম থেকে আদমের বিবি, এক আদম থেকে লক্ষ কোটি মানুষ। ঠিক না ঠিক? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, ছেলেও বেশি চাইবেন, মেয়েও বেশি চাইবেন। ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট নাকি? কি জানি স্লোগান? বেশি নয়, বেশি নয়, একটি হইলে, আর না হইলে আরো ভালো। তুই লুচ্চা। যারা বিয়ের পরে সন্তান চায় না এরা চরিত্রহীন। বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার। বলেছেন রাহমাতাল লিল। বিয়ের একমাত্র উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? সন্তান। আমাদের পিতামাতা যদি সন্তান না চাইতো আমরা আসতাম দুনিয়াতে? জন্ম নিয়ন্ত্রণ যদি তখন থাকতো রবি ঠাকুর আসতো না, নজরুল আসতো না। কারণ শেষের বাচ্চাগুলো ব্রেনি হয় বেশি। ঠিক না ঠিক? উপরের গুলো ব্রেনি হয় কম, নিচের গুলি ব্রেনি হয় বেশি। জন্ম নিয়ন্ত্রণ হলে আপনাদের জিয়াউর রহমান সাহেব কেউ পাইতেন না। উনি হলেন 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। তুই মূর্খ, তুই হিজড়া। এই স্লোগানে যারা পা দিয়েছ তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক না ঠিক? আমি ঢাকার এক বাসায় গেলাম, সেখানে প্রাক্তন একজন মন্ত্রী থাকতেন। তো বাড়িওয়ালা ঢাকায় মানুষ। কইলাম ভাই আপনি এত বড় বাসায় আপনি একলা কে? কয় টেলিভিশন হই না আমি হালা বরবাদ হয়ে গেছি গা। কি হয়েছে? কয় ওই হালারা কইছে পোলা মাইয়া হইলে 2টা, আমিও 2 খান লইছি, একখান বিদেশে আর একখান জামাই বাড়ি। এখন আমরা স্বামী স্ত্রী বয়া কু করতেছি। যত সন্তান তত বরকত। রাসূল বলছেন এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে বেশি সন্তান দিতে পারে। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ। তাহলে কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে আমি গর্ব করব। বাংলাদেশের বরকত হলো মানুষ। ঠিক না ঠিক? আমরা একসাথে লক্ষ মানুষ প্রশংসা করি কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ওই মানুষটার পক্ষ থেকে নিজের বিবিকে সৃষ্টি করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক পুরুষের পাজরের হাড় থেকে তার বিবিকে বানানো হয়। কোন হাড়? পাজরের হাড়। এখন ধরে দেখেন তো পাজরের হাড় সোজা না বাঁকা? আরো জোরে বলেন। তো স্ত্রীরা একটু বাঁকা হওয়াটাই স্বাভাবিক। আপনি যদি জোর করে সোজা করতে যান এটা কি হবে? ভেঙে যাবে। আবার রাসূলের বিবিরা উঠে উঠলেন কিসে? উঠে উঠলেন 4 জন বিবি। কয়জন? রাসূল বলেন ও সাহাবী ওঠে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে। ওঠটা সতর্কতার সাথে টেনো। তার মানে হলো বিবিরা হলো গ্লাস, বিবিরা হলো সম্পদ। ঠিক না ঠিক? এখন গ্লাস যদি ময়লা হয় কিভাবে পরিষ্কার করবেন? হালকা করে সাবান দিবেন, আদর করে মাজবেন, গ্লাস কি হবে? আর যদি এমনি জোরে ডলা দেন কি হবে? কি হবে? এটা যেন মাথায় থাকে। কোন বিবির সাথে রাগ করা যাবে? ফরজ বিবির সাথে ভালো ব্যবহার। ভালো ব্যবহার কি? এই সূরা নিসার 20 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আশরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। বিবি হলো আপনার খেতি, বিবি হলো আপনার পোশাক।
আল্লাহ বলছেন বিবিরা তোমার পোশাক, তোমরা বিবিদের পোশাক। পোশাকের সাথে খারাপ ব্যবহার করলে পোশাক গায়ে থাকে না, পোশাকের সাথে খারাপ ব্যবহার করলে পোশাক নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? পোশাক যেমন আপনাকে বিভিন্নভাবে হেফাজত করে, তেমনি বিবি আপনাকে হেফাজত করে, আপনিও বিবিকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নেই, আমরাও বলবো। কোনো বিবিকে তুই তো অঙ্গারি করে রাখেন নেই, এই কই তুই কই। আপনারা অবশ্য তুই বলেন না বিবিকে, আপনারা ভালো কি বলেন বলেন তো, কি বলেন? বাজে নামে ডাকেন, এরকম বেয়াদব আছে না নাই? তোর কোনো রূপ নাই, যৌবন নাই, তুই কি হইছ? তো ওর যৌবন তো শেষ হয় তোমার ঘরে এসে, তোমার 4টা বাচ্চা পালতে পালতে তো ওর যৌবন শেষ হয়েছে। ঠিক না ঠিক? তুমি আর কি আশা করো তার থেকে? মা খাদিজা যতদিন ছিলেন বিশ্বনবী দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হন নাই। দ্বিতীয় বন্ধনে যখন আবদ্ধ হলেন সারা জীবন একজন মহিলার জন্য কেঁদেছেন। কি নাম? কি নাম? মা খাদিজা। আর যখনই হাত তুলতেন বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আবার বলতেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। আমার আল্লাহ কিভাবে বলছেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওই যে রেহেমের ভিতরে বাচ্চা থাকে, সেই ব্যাপারে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তার আগে বলছেন, আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বেশি সন্তান চাইবেন, বেশি সন্তান যেখানে বরকত আছে। ইমাম বুখারীর নাম শুনেছেন তো? কথা কন না কেন? তিনি চোখে দেখতেন না, 3 বছর বয়স, চোখে দেখা বন্ধ, চোখ অন্ধ হয়ে গেছে। এখন মা কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে। সকালে বিকালে দুপুরে তাহাজ্জুদে মা কাঁদছে। 1 সপ্তাহ কান্নার পরে স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। কোন নবীদের শেকেল শয়তান ধরতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, এই উম্মে মুহাম্মদ, তিনার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল, হে ইসমাইলের মা, মুহাম্মদ ইবনে মুহাম্মদের মা, তুমি উঠো, তোমার ছেলে চোখে দেখছে। তিনি গিয়ে ছেলেকে ডাকলেন, মুহাম্মদ হুম, মুহাম্মদ উঠো, আতারানি, তুমি কি আমাকে দেখছো? কয়, হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি। ও মুহাম্মদ, তুমি কি আমার ঘরের অন্য কিছু দেখছো? হ্যাঁ দেখছি, ওই যে মা, ওখানে কাপড় আছে, ওখানে এটা আছে, মা আমি দেখছি। নজর ফিরিয়ে দিয়েছেন কে? একজন মায়ের বরকত এত বেশি, মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মায়ের পায়ের তলায় কি আছে? যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যারা মেয়েদেরকে ঘৃণা করে তারা আল্লাহর রাসূলকে ঘৃণা করে। আল্লাহর রাসূল বলছেন, ইন্নী আবুল বানাত লা তাসুবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, আমি মেয়েদের বাপ। আমি মেয়েদের কি? বাপ। তিনি বলতেন, 3টা মেয়ে যার ঘরে আছে, তোমরা উঠলা কেন? এই লাল শাটালারা কোথায় যাও? হ্যাঁ, বসো। সব জেনে ফেলেছো মনে হচ্ছে। ইয়া আইয়ুহান নাস, আমরা সব মানুষ। আমরা সব কি? মানুষের ভিতরে হিন্দুরা আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ডক্টর ইউনূস, রাস্তার সুইপার, সব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো ভাইরা? একটু হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জান্নাতের প্রথম কাজ কি? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নামে কেন যাবে মানুষ? কেন যাবে? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন
কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, এমন দল করতাম না, তো বেনমাজি আমরাও। কথা কন না কেন? কোন বেনমাজির দল করা যাবে না। বেনমাজির দল করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এমন এমন লোক আমার দেশে আছে যারা ওযুও জানে না, আছে না নাই? ওযুও জানে না, নামাজও জানে না। নামাজ আছে যেখানে আমরা আছি, এতিমদের খাওয়া যেখানে আমরা আছি, মিসকিনদেরকে খাওয়া দেয় না। রাসূল বলেছেন নিজে কম খাবা, মানুষকে বেশি খাওয়াবা। সাহাবী জিজ্ঞেস করলেন জান্নাতে যাওয়ার কাজ কয়টি? রাসূল বললেন 4টি। কয়টি? ইফশাউস সালাম, মানুষকে সালাম দাও, যাকে চিনো যাকে চিনো না কি দাও? সালাম দাও। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। অতাসিলুল আরহাম, নিকট আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগাও। এই 4টে কাজ করে তুমি জান্নাতে চলে যাও। কোথায় যাও? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আজকে থেকে গিয়ে প্রথমেই বিবিকে সালাম দেব। দেব তো? কথা বলেন না কেন? সালাম দিলে আর বিবির গায়ের দিকে যাবেন না, বিবির জন্য দোয়া করবেন নাম ধরে, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে সালাম দেয় না, যে সমস্ত বদমেজাজিগুলো আছে এরা সালাম দেয় না। ফোন করে কয় হ্যাঁ কই, ফোন ধরস না কে, তোর বাপে বিল দেয়, আছে না? আরে আমার গাড়িতে উঠেছে এক হুজুর, সেই হুজুর তার বউরে ফোন দিছে রাত 3টায়। আমাদের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে দুনিয়ার কোনো মেয়ে হয় না। সারা বছর রান্দে কারা? কোন দেশের মেয়েরা? বাংলাদেশে। আপনি সৌদি আরবে যান, একদিন মেয়ে রানবে, আরেকদিন স্বামীরে কইবে তুই রান, আমি এটা খামো, আজকে বাজারের থেকে এনে রেঞ্জে আমরা দিই। সারা দুনিয়ার যে কোনো দেশে যান, বিবিরা এক নাগাড়া রাঁধে না। বিবি একদিন, স্বামী আরেকদিন। আর আমাদের সারা বছর বিবিরা রাঁধে, সারা বছর ঘর ঝাড়ু দেয়, সারা বছর কাপড় ধোয়, কিন্তু কোনো বিরক্ত হয় না। ঠিক না? ঠিক। কেমনে মারেন এই মেয়েটাকে? কেমনে হাত তুলো, হাত তুলে তুই কেমনে জান্নাতের আশা করস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা না। অবশ্য উত্তরবঙ্গে গালি নেই। হ্যাঁ, কি গালি? কি গালি? চিটাঙ্গের গালি একটা আছে একদম নোংরা, সুদ্দানির ফুয়াগ। চিটাঙ্গের মসজিদের হুজুরাই গালি দেয়, সুদ্দানির ফুয়াগ হলে আম নবীরে দুল্লা হইয়ে দে। আমি প্রথম জুমা পড়তে গিয়ে আমি বললাম এই মিয়ামরে বের করে দাও মিয়া, এত বাজে গালি দেয়। কিছু নইব আর দুল্লা ফোনি দে। ওরা স্বাভাবিক না, এটাকে কোনো গালি আমরা ব্যবহার করব না, কারণ গালি মুমিনের কথা না, গালি মুনাফিকের কথা। ঠিক না? ঠিক। আমরা ভালো চাইলেও ভালো বলবো, আর যদি খারাপও চাই দোয়া করব। যেমন রাসূল বলতেন আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ করলে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। রাগের কথাটা কত সুন্দর। এবার মা আয়েশা হেসে দিয়ে বললেন আমি খুশি হলে কি বলি? তখন রাসূল বললেন তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আমাদের অনেক মা রাগ করলে বলে আল্লাহ তোরে রহম করুক। ঠিক না? ঠিক। সুদাইস নাম শুনছেন তো? আব্দুর রহমান আস-সুদাইস, ওনার মা রাগ করে বলতো আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়। তিনি ইমাম হয়েছেন তো। রাগের কথাটা কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 4টা আচরণ। কয়টা? ইযা কাযাবা, ইযা হাদাসা কাযাবা, ইযা উতমিনা খানা, ইযা ওয়াদা আখলাফা, ইযা খাসামা ফাজার। মুনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলে। হেলিকপ্টার থেকে করছে গুলি, কয় পানি ফালাইছে। কথা কন না কেন? কত টাকা আমাদের দেশের চলে গেছে বাহিরে। আল্লাহ আমাদের টাকাগুলো আমাদের দেশে ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। ফেরত আসা শুরু হয়েছে। 30,000 কোটি আসছে, আর 2 লক্ষ কোটি খুব সহসায় ঢুকবে। ওই যে আপনাদের ছোট্ট মানুষটা ইউনূস সাহেব কোথায় গেছিলেন? জাতিসংঘে। জাতিসংঘে গিয়ে বলছে আর কিছু চাই না,
যে টাকাগুলো বাহিরে আসছে ওগুলো ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে। এখন তো মালিকও নাই, কারে দিবে? মালিক সব কি হয়েছে? পালিয়ে গেছে। এই জন্য হারাম খাবেন না, হারামে কোনো আরাম। হালাল আছে যেখানে শক্তি আছে। রিকশাওয়ালার গায়ে হালাল না হারাম? আরো জোরে। খাওয়া বেশি না কম? 2 কেজি গোস্ত দিবেন, খায়া কইব আরো 2 কেজি নিয়ে আয়। কিন্তু যারা হারাম খায় 1 টুকরাও খাইতে পারবে না, হার্ট শেষ। মিষ্টি খাইতে পারবে না, ডায়াবেটিস। ঠিক না বা ঠিক? কোন দিকে যাবে? কোন দিকে যাইতেও পারে না, হাঁটতেও পারে না। এত হাসি, আবার এরকম হাসি দিবে? জীবনও না। কারণ যারা ঘুষ খায় মুখে দেখবেন হাসি নাই। আপনি সালাম দিলেও উত্তর দেয় না। কেমন আছেন? সুবিধার না তো সুবিধা জীবন হবেও না। আর অল্প বেতনে মসজিদের ইমাম সাহেব, আপনি আগে সালাম দিতে পারেন না, উনি দিয়ে দেয়। ঠিক না বা ঠিক? যদি জিজ্ঞেস করেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। এক ইমাম এরকম জোরে বলতো, আমি ছোটবেলায় দৌড় দিতাম হুজুরে, যখনই সালাম দিতাম এত জোরে সালাম নিত, আমি মনে করতাম যে বোধহয় এরপরে পিটাবে দৌড়া। পরে বললাম, হুজুর এত জোরে সালাম নেন কেন? বলছে আল্লাহ বলছে ফাহাইয়ু আহসানা মিনহা, যেভাবে সালাম শুনো এর চেয়ে ভালো করে উত্তর দাও। আলহামদুলিল্লাহ বলেন। সব সময় মুখে হাসি আছে না নাই? কাপড়গুলো কত সুন্দর, বেতন হলো সারা মাসে মাত্র 5,000। কেমনে নিজেরা চলে, পরিবার চালায়, আবার খুশিও থাকে। আর ওই শালারা অফিসে বসে বসে 20 লাখ 30 লাখ ঘুষ খায়, মুখের মধ্যে কোনো হাসি নাই। কাপড় চোপড়ে কোনো সৌন্দর্য, মনে হয় ডাস্টবিন থেকে কাপড় উঠে আনছে। ঠিক না বা ঠিক? দেখলেই মনে হয় কতজনের কিসমত মেরেছে আল্লাহই ভালো জানে। এই জন্য ইবাদত করবো আল্লাহ, আর সম্মান করব মায়ের জাতিকে, তাহলে সমাজ সুন্দর হবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যিনি রহিম সম্পর্কে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহিম হলো রহম থেকে, যারা রহিমের সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে রহমত ছিন্ন করে দিবেন কে? এই রহিম কিয়ামতের ময়দানে ডেকে বলবে, আল্লাহ এই লোক আমি রহিমের সম্পর্ক ছিন্ন করেছে, এ তার বাপের সাথে কথা বন্ধ করেছে, এ তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এ তার আপন বোনকে বাড়িতে আসতে দেয়নি। এরকম লোক আছে না নাই? বোন অংশীদার চায়, এই জন্য বোনকে বাড়িতে আসতে দেয় না। তোর নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। 4 ব্যক্তির নামাজ কবুল হয় না। কয় ব্যক্তির? 4 ব্যক্তির। প্রথম যে কবিরা গুনায় লিপ্ত, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, বিবিকে বেপরদিকিতে রাখছেন, নিজে অফিসে বসে বসে মানুষের হক মারছেন, জমির দালালি করতে গিয়ে আরেকজনের নবী নিজের নামে তুলে দিচ্ছ। কত নেতা জমি চোর নেতা আছে না নাই? কথা কন না কেন? এদের নামাজ রোজা কিচ্ছু হবে না। 2 নাম্বার, নিজের নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছো, নিজের ভাইয়ের সাথে কথা বলো না, নিজের বাপ মায়ের খবর নাও না, পীরের দরবারে গিয়ে জিনিসপত্র দেয়, বাপের জন্য কিচ্ছু আনে না। এরকম বেয়াদব আছে না নাই? তোর পীরের কথা এই কোরআনে নাই, বাপ মায়ের কথা আছে না নাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপের জন্য ইহসান করো। আমরা বললাম ইহসান কি? আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম ইহসান। যদি বুড়া হয় উফ বলবা না, উফ নিজেও বলবা না, শুনতো দিবা না। পিতামাতা উফ বলে, তার মানে পিতামাতার কাছেই থাকতে হবে। ঠিক না ঠিক? লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, ছোট্ট ছোট্ট কথা বলো, সম্মানজনক কথা বলো। কারণ তুমি যখন মায়ের কোলে ছিলা, এই পিতা তোমার সাথে নরম নরম কথা বলেছে। তুমি বলেছে এটা কি? এটা পাখি। এটা কি পাখি? এটা কি পাখি? বারবার বলেছো, পিতা বিরক্ত হয় নাই। ঠিক না ঠিক? 2-3 বার পরে তোমার কপালে চুমু দিয়েছে, গর্দানে চুমু দিয়েছে, বাবা এটা পাখি। একটা ঘটনা পড়েছিলাম আমি ইংল্যান্ডের একটা পত্রিকায়, ম্যাকপাই এন্ড সান, দোয়েল এবং সন্তান। বাপ ছেলে যখন কোলে, বাপকে 5 বার জিজ্ঞেস করেছে, বাবা এটা কি? ম্যাকপাই। দোয়েল এটা কি? হোয়াটস ইট? হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? ম্যাকপাই, ম্যাকপাই, ম্যাকপাই। বাপ ওটা লিখে বালিশের নিচে রেখে দিয়েছে। এখন বাপ বুড়ো হয়েছে, সন্তান কি হয়েছে? জোয়ান হয়েছে।
এখন ওই বারান্দায় এসে পাখি বসলো। বাপ জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইট মাই ডিয়ার সান? ও ছেলে, এটা কি? ইটস এ ম্যাগপাই। হোয়াট ইজ ইট? ম্যাগপাই। হোয়াট ইজ ইট? ডোন্ট ইউ সি ইট? এই বাপ, তুই দেখোস না এটা দোয়েল? বাপ আস্তে করে চোখের পানি ছেড়ে দিল, বালিশের নিচ থেকে কাগজটা বের করলো, সময়টা লেখা। ছেলে পড়ে দেখে, ছেলে যখন শিশু ছিল 8 বার 9 বার বাপকে জিজ্ঞেস করেছে, বাপ রাগ করে নেই। এখন 2 বারের বেশি বলতেই ছেলে রাগ করলো। আমার আল্লাহর বিচার কত সুন্দর! তুমি কোনোভাবেই রাগ করতে পারো? পিতামাতার সাথে রাগ করে যে, নবীর সাথে রাগ করে সে। পিতামাতার সাথে রাগ করলে আমল নষ্ট হয়, নবীর সাথে রাগ করলে আমল নষ্ট হয়ে যায়। পিতামাতার পরেই পিতামাতা, আল্লাহর পরেই পিতামাতার স্থান দান করে দিয়েছেন কে? মধ্যখানে নবীর মর্যাদা, তারপরেই পিতামাতা। আল্লাহ বলেছেন, অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার সন্তান রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব ডানা পিতামাতার মাথার উপর বিছিয়ে দাও। শব্দ চয়ন দেখেন, অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ। তোমার যে ডানা আছে, ডানা, পাখির কি আছে? কথা কন না কেন? মোরগ যখন আক্রান্ত হয়, চিল যখন বাচ্চাগুলোকে নিতে আসে, তখন ছোট বাচ্চাগুলো কোথায় ঢুকে? কোথায় ঢুকে? ডানার ভিতরে ঢুকে যায়। অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে 5ম নম্বরে তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা, তুমি থাক। আরে ওমর ফারুককে চিনেন তো আপনারা? ওমর ফারুকের নাম শুনছেন না? ওমরের একটা ছেলে ছিল ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলকে খুব ভালোবাসতেন, একদম হুবহু অনুসরণ করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আমার বউকে আব্বা পছন্দ করেন না। 1 দিন 2 দিন 3 দিন বিচারে দিল। রাসূল 3য় দিন ডেকে বললেন, বাবা শুনো, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এখন এই 2 দরজার সাথে কি আচরণ তুমি করবা, তুমি ঠিক করে নাও। ওমর ছেলে কেঁদে চলে আসলেন ওখান থেকে। যখন কেউ ঘর থেকে পিতামাতাকে খুশি করে বের হয়, তার উপর খুশি থাকেন কে? আল্লাহ। আর যখন পিতামাতাকে রাগ করে বের হয়, তারপর রাগ করেন কে? আল্লাহ। এই জন্য যে কোনো নতুন জিনিস আল্লাহ আগে কার হাতে দিবেন? আগে মায়ের হাতে। আগে কার হাতে? মায়ের হাতে। মায়ের গুণ 3 গুণ। কয় গুণ? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? এরপরে কার? বাবার 3 গুণ। মায়ের কথা কেন? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা।
তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন মা, যন্ত্রণা একটার পর একটা সয়েছেন কে? মা। অফিসালু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আলহামদুলিল্লাহ বলে। আবু হুরায়রা এত বড় মুহাদ্দিস হয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়া। কার দোয়া? আর দুনিয়াতে ফেরাউন হয়েছে কার বদদোয়ায়? পিতামাতার বদদোয়ায়। পিতামাতার অবাধ্য সন্তান ফেরাউন, আর পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। পিতার জন্য দোয়া করতেন, মায়ের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও মায়ের সেবা করব। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রেহেমের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কোন নিকটাত্মীয়কে দূরে সরিয়ে দিবেন না। রাসূল 4 সিঁড়ি পর্যন্ত খবর নিতেন। কয় সিঁড়ি? কয় সিঁড়ি? বাপ, বাপের ভাই, চাচা, এদের খবর নিতেন 1। 2 নম্বর নিজের চাচতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এদের খবর নিতেন। 3 নম্বর ওদের সন্তান, ভাগনা ভাগ্নি, ওদের সন্তান নাতি, এই 4 সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল। তায়েফের যুদ্ধে রাসূলের এক দুধ বোন অ্যারেস্ট হয়ে আসলেন। তায়েফের যুদ্ধ ছিল অনেক ব্যয়বহুল যুদ্ধ। সবচেয়ে বেশি গনিমতের মাল পেয়েছেন তায়েফের যুদ্ধে সাহাবীরা। শত শত হাজার হাজার ওট পেয়েছেন, হাজার হাজার ছাগল পেয়েছেন, স্বর্ণ পেয়েছেন মনে মনে। রাসূলের একজন দুধ বোন মাইশা, তাকে ধরে আনলো সাহাবীরা। তিনি বললেন, এই মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। সাল্লাল্লাহু বলছে, মুহাম্মদ আমি তোমাকে ছোটবেলায় করে নিতাম, আমিও হালিমার কাছে দুধ পান করেছি। মুহাম্মদ তোমার মনে পড়ে কিনা দেখো, তুমি আমার পিঠে একদিন কামড় দিয়েছিলে, আমার সেই দাগ এখনো আছে। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল কাঁদলেন, বললেন আমার বোন, ওকে ছেড়ে দাও, যা নিতে চায় তা দিয়ে দাও। 100 উট দিলেন ওনাকে। বোন পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোনের সাথে অনেকে দুর্ব্যবহার করে, ঠিক না বেটি? সামান্য সম্পদের জন্য বোনকে বাড়িতে আসতে দেয় না। আল্লাহ অধিকার দিয়েছেন বোনদেরকে ভালোটা দেন। আমাদের দেশে এত মিথ্যা প্রচারণা আছে। আমার বড় ভাই খুব বড় আলেম, ভালো জ্ঞানী, তিনি একদিন আমাকে বলছেন, তারেক বোনদেরকে কি ভালো জায়গা দিতে হয়? আচ্ছা আপনি এটা কি বললেন ভাইয়া? বোনদেরকে আগে দিবেন, বোনরা যেখানে পছন্দ করে সেখানে দিবেন। বিয়ের সময় অনুমতি কার আগে নিতে হয়? কথা কন না কেন? মোহরানা ঠিক করে কুদরত আলীর ছেলে কুতকুত আলী বিয়ে করবে সকিনারে। এখন লোকেরা গিয়ে সকিনারে বলে, সকিনা কুতকুত আলী তোমার 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? সকিনার আব্বা থাকে, সকিনার আত্মীয় স্বজন থাকে, ঠিক না? সকিনা কি বলে? সবাই বলে সকিনা রাজি। আর যদি সকিনা কয় কুতকুত কুতকুতরে বিয়ে করুন না, আপনি জোর করে বিয়ে দিতে পারবেন না। এরপরে জামাইরি গিয়ে কি বলে, এই আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত আলী, সকিনা আতাব্বর সাহেবের মেয়ে 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি কি রাজি? কুতকুত আলী মুখে কি থাকে? কবুল। কি করলো? কবুল করলো। আগে মেয়ের অধিকার কবুল করেছে মোহরানা, ঠিক তবে ঠিক। এরপরে যৌতুক কেমনে খাও? আল্লাহকে ভয় করো মেয়ের ব্যাপারে। এই মেয়ের কারণে তুমি বাপ ডাক শুনেছো। খাদিজাতুল কুবরার বিরুদ্ধে একবার মা আয়েশা কথা বললেন, থাক বাবা
এই দিয়ে দাও, পয়সা বেশি দাও, বাচ্চাদেরকে ফিরাও না। হাসিনা চুরির কারণেই তো এরা বাদাম বেচে, ওই চুরদের কারণে এরা বাদাম বেচে। এই ছেলে আদরের ছেলে ছিল, ঠিক না ঠিক? ফিরাবে না। এক এক এমপি হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এত টাকা লুট না হলে এদেরকে স্কুলে পড়ানো যেত। কত ছোট্ট মানুষ দেখেন বাদাম নিয়ে হাঁটে। মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কারণ কি? সেজদা দিলে মনটা নরম হবে, এরা ভিক্ষা পাবে। মাহফিলগুলোতে এরা আসে, দোকানগুলো বসে, বেশি করে কিনবেন। আমাদের এই গরিবগুলো গরিব থাকতো না যদি আমরা ঠিক মতো যাকাত দান করতাম। যাকাত দিবে কি? লক্ষ কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, যাকাত দিবে কি? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করলে কি লাভ? আল্লাহ বলছেন সূরা মায়েদা, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, আকাশ জমিনের সব দুয়ার, বরকতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ কাকে বিশ্বাস করে? আল্লাহকে ভয় করে। কাকে? এই জন্য উত্তরবঙ্গের সম্পদ বেশি না কম? বেশি। যেদিকেই তাকায় সমৃদ্ধি আছে না নাই? মানুষগুলো নরম সরম। কিন্তু এই ভয়টা যদি ক্ষমতাসীনরা করতো, আমার দেশ সবচেয়ে বেশি পয়সালা হয়ে যেত, সবচেয়ে বেশি নিয়ামতের উপর ভাসতো। উত্তরবঙ্গের কয়লা দিয়েন না কোথাও, দেখেন আপনারা কত ধনী হন। কয়লা ধুইলে কি যায় না? আর উত্তরবঙ্গের কয়লা কোনো ময়লাই নেই। আমি গিয়েছি সেই মিলে, ট্রাক থেকে উঠায় নিয়ে চলে যায়। এক ট্রাক কয়লার দাম হলো 17 থেকে 18 লক্ষ টাকা। এরকম দৈনিক লোড হয় হাজার হাজার ট্রাক। কোথায় যায় এই টাকা? রাসূল বলেছেন যেই এলাকায় খনিজ পদার্থ পাওয়া যাবে ওই এলাকার গরিব লোককে খনির 5 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা গরিবের অধিকার, ইসলামী শরীয়ত। কিন্তু আমার দেশে সেটা দেওয়া হয় না, ঠিক না ঠিক? 2 নাম্বার বলেছেন ক্ষেতের ভিতরে ফসল হয়, যদি বৃষ্টির পানি দিয়ে হয় 10 মনে 1 মন গরিবকে দিবা। কাকে? গরিবকে দিবা। আমরা বললাম কবে দেব? আল্লাহ বলেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিনই দিবা, ঘরে নেওয়ার কোনো দরকার। 10 মন লিচু হয়েছে, 1 মন গরিবকে দিয়ে দেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আপনি সেচ দেন, আপনি পানি দেন, তাহলে 20 মনে 1 মন। আর যদি আপনার কাছে 25টা ছাগল থাকে, কয়টা? 25টা ছাগল, আপনি ছাগলের খাওয়া কিনে খাওয়ান না, বাহিরের ঘাস খেয়ে ছাগল বড় হয়, 25টার মধ্যে 1টা ছাগল আপনি গরিবকে দিয়ে দেন। ইসলামের নীতি কত সুন্দর। আর যদি আপনি ঘাস খাওয়ান, আপনি যদি ফিড কিনেন, কিছুই দিতে হবে না, কারণ ফিডের দাম তো অনেক বেশি। ফিডের দাম অনেক বেশি। আপনার 30টা গরু আছে, ওট আছে, বাহিরে চড়ে খায়, বাহিরে ছেড়ে দেন, আবার বিকেলে নিয়ে আসেন। একটা ওট, একটা গরু কাকে দিবেন? এইভাবে যদি আমরা দিতে পারি, আমাদের দেশে গরিব থাকবে? কথা কন না কেন? আপনাদের রংপুরে, উত্তরবঙ্গে পয়সালা লোক আছে না নাই? একটার কত টাকা নিজেও জানে না, নিজেও জানে না। আর গরিব মানুষরা 3 বেলা খেতে পায় না। চিন্তা করো না গরিবেরা, ওদের বহু আগে তোমরা জান্নাতি হয়ে যাবা। ওই শয়তানগুলো হিসাব দিতে দিতে কলিজা বেরিয়ে যাবে। নবীদের মধ্যে সবচেয়ে শেষে জান্নাতে যাবেন কে? সুলাইমান আলাইহিস সালাম। কারণ তিনার কি বেশি ছিল? পয়সা বেশি। উনি সবার শেষে জান্নাতে যাবেন। আর নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন কে? জোরে বলেন। কোনো বাড়িও নাই, 7টা রুমে থাকতেন। কয়টা রুম? 11টা রুমে থাকতেন। হুজরাত, রুম সমূহ। রুমের উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে খেজুর পাতার বিছনার উপরে শুইতেন রাহমাতাল লিল আলামিন। যেদিন রাতে চলে যায়, চেরাগ জ্বালানোর মতো তেলও তার ঘরে ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা জিনিস আমাদের সাথী হতো। কয়টা? 3টা কালো জিনিস, পানি, খেজুর আর জৈতুনের তেল। এই 3টা জিনিস আমাদের সাথী হতো।
মাসকে মাস আমাদের চুলায় আগুন জ্বলতো না। মা আয়েশা বলছেন নবুয়তের পরে 3 বেলা রাসূল কোনোদিন পেট ভরে খায় নাই। রাসূল বলতেন আল ফাকরু ফখরি, দরিদ্রতা আমার গর্ব, দরিদ্র হয়ে আমি গর্ববোধ করি। এই জন্য দরিদ্রদের মন যেন খারাপ না হয়। এখানে যারা বসে আছি সবার ঘর আছে না নাই? আরে কথা কন না কেন? আপনার তো আছে ঘর। প্রত্যেকের ঘরে তেল, বাতি জ্বালানোর জিনিস, তারপরে চাউল গুদাম করা আছে না নাই? রাসূল যেদিন চলে যান ঘরে একটা দানাও ছিল না, কিচ্ছু নাই ঘরে। আসরের নামাজ পড়ে দৌড় মারলেন রাহমাতাল লিল আলামিন। অনেক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করেন, আজকে এত পেরেশানির সাথে দৌড়লেন কেন? বলছে আমি সালাম ফিরানোর পরে মনে হলো আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে, এই অবস্থায় যদি মারা যায় কি জবাব আল্লাহর কাছে দেব? আমি সেই স্বর্ণটা নিয়ে আমার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে দিয়ে এসেছি, যাও এটা গরিবের মাঝে বিলি করে দাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদুল্লাহ, ইবাদত করো কার? ঘরের ভিতরে ইবাদত হলো বিবির কাছে যাওয়া। রাসূল ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন, বিবির কাছে যাওয়া ইবাদত, আর দোয়া হিয়াল ইবাদাহ, দোয়া করা ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? একটা জিনিস যদি আমরা করি কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে। সব নবীরা সবচেয়ে বেশি দোয়া করতেন আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল এক ভাষায় 100 বারের বেশি এটা পড়তেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমল করেন? তিনি বলছেন দৈনিক 1000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাইলে খুশি হন কে? এজন্য ক্ষমা চাইতে থাকবো। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যত পড়বেন জান্নাত তত কাছে আসবে, যত পড়বেন জাহান্নাম তত দূরে সরবে। আরেকজন ভাইকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? আরেকজন ভাইয়ের মুখে খাবার দিবেন, আপনার খাওয়া যোগান দিবেন কে? আরেকজন রোগীকে দেখতে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল একদিন বললেন আজকে কে রোগীর সেবা করেছে? আবু বকর হাত তুললেন। আজকে কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজার নামাজে শরীক হয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে এতিমের মাথায় হাত বুলিয়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। মানুষের খেদমত করব, রাজি আছি তো? খাবো কম, খাওয়াবো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি খাইর, সবচেয়ে ভালো কাজ কি? রাসূল এক বর্ণনায় বললেন ইতআমুত তুআম ইফশাউস সালাম, মানুষকে খাওয়ানো আর সালাম দেওয়া সবচেয়ে ভালো কাজ। আরেক বর্ণনায় বললেন সবচেয়ে ভালো কাজ হলো ওয়াক্ত মতো নামাজ। আযান হলেই কোথায় যাব? মসজিদে। বিবির সাথে সুন্নত নফল গুলো পড়বো, আর ফরজ পড়বো কোথায়? আসর কয়টা? আহারে 4টা তো বলবেন না কিছু? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমাকে মাফ করবেন, আমি জানি না, আমি তো আসর পড়ে ফেলেছি। আমি আসার আগে আসর পড়েছি। আমরা এখন দোয়া করব, আমরা ইবাদত করব কার? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে রিজিকের রাস্তা খুলে দিবেন কে? উত্তরবঙ্গে আল্লাহর ভয় বেশি, এই জন্য উত্তরবঙ্গে রিজিকও বেশি। আল্লাহ যেন এই ভয়টা আমাদের শাসকদের মধ্যে, পরিবারের মধ্যে দিয়ে দেয়। বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু